আল খুরুজু অর্থ বের হওয়া, যা থেকে বের হবে মিন, এটা তুমি লিখে রাখবে। এইটা হয়তো তোমার কাছে সহজ হয়ে গেছে যে এটা লেখার দরকার কি, যা থেকে বের হবে মিন তো জানাই আছে, কিন্তু সামনে তোমার আরও অনেক শত শত মাছদার আসতেছে যেগুলো বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করতে হয়, যার ব্যবহার করার বিভিন্ন পদ্ধতি আছে। তুমি লিখে না রাখলে ভুলে যাবে, তুমি লিখে রাখবে এবং তোমার এই খাতা থেকে দেখে দেখে তুমি বাক্য বানাতে হবে। যা থেকে বের হবে, আমি দেখেন বের হবে দিছি না, বলছি কি যা থেকে মিন, তুমি তো জানা আছে যা থেকে খাবে, যা থেকে বসবে, এরকম কোনো কিছু নেই, এরকম কোনো কিছু তো না। এখন যা থেকে মানে যা থেকে বের হবে, এই সংক্ষেপের জন্য আর বের হবে আমি লিখলাম না, যা থেকে মিন মানে যা থেকে বের হবে মিন, যেদিকে বের হবে ইলা। যেমন আমি ঘর থেকে বাজারের দিকে বের হলাম, ঘর থেকে বাজারের দিকে, খারাজতু মিন বাইতি ইলা সুকি, পাখিটি খাঁচা থেকে বের হয়েছে, বলেন খারাজা তাইরু মিনাল কাফাসি, একটি ডালের দিকে, ইলা গুসনিন, যেদিকে বের হবে ইলা। এখন তুমি যা নিয়ে বের হবে, আমি একটি গাড়ি নিয়ে বের হয়েছি, যা নিয়ে বের হবে তার শুরুতে বা লাগাবে না, যে যা নিয়ে বি মানে কি, যা নিয়ে তার শুরুতে তুমি বা যুক্ত করবে। আমি একটি গাড়ি নিয়ে বের হয়েছি, খারাজতু বি সাইয়ারাতিন, একটি গাড়ি নিয়ে, একটি গাড়ি আগে বি লাগবে, বি সাইয়ারাতিন। তুমি কাকে নিয়ে গিয়েছো, কাকে নিয়ে তুমি বের হয়েছো, কাকে নিয়ে আরবি কি বিমান, কাকে নিয়ে তুমি বের হয়েছো বিমান খারাজতা, বিমান খারাজতা। আমি একটি ছাতা নিয়ে বের হয়েছি, খারাজতু বি মিজাল্লাতিন। তো যা নিয়ে বের হবে কী হবে, বি ব্যবহার করবেন, তার সাথে বি যুক্ত করবে। এই গেল তার তোমার স্বাভাবিক ব্যবহার। আমরা যখন তামরিন করব তখন এই ব্যবহারটাকেই বেশি গুরুত্ব দিব, বেশি ব্যবহার এটাকেই করব। এবং আল খুরুজুর আরও কিছু অর্থ আছে। আল খুরুজুর অর্থ আছে বিদ্রোহ করা, বিদ্রোহ করার আলাদা মাসদার আছে, আমরা তো ওটা পড়ি নাই। আমরা চাইলে আল খুরুজু দিয়েও বিদ্রোহ করার অর্থ নিতে পারবো। কিভাবে বিদ্রোহ করা, দেখো আমি একটা টান দিয়ে আলা লাগছি, তার মানে তুমি বিদ্রোহ করলে তো একজনের বিরুদ্ধে বিদ্রোহ করে না, একজনের বিরুদ্ধে, আমি তোমার বিরুদ্ধে বিদ্রোহ করব। তুমি কেন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করলে, কারো বিরুদ্ধে বিদ্রোহ করা হয়, যার বিরুদ্ধে বিদ্রোহ করবে তার শুরুতে আলা লাগাবেন। তাহলে দেখেন খারাজা হাদাল জুন্দিয়ু আলা সুলতানিল বালাদ, এই সৈনিক দেশের বাদশার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। মানে কি, যদি তুমি শাব্দিক তর্জমা নেও তাহলে খারাজা হাদাল জুন্দিয়ু, এই সৈনিক বের হয়েছে আলা সুলতানিল বালাদ, মানে আলা মানে বিরুদ্ধে, দেশের বাদশার বিরুদ্ধে বের হয়েছে। আমি তোমার বিরুদ্ধে বের হয়েছি, অস্ত্রশস্ত্র নিয়ে তোমার বিরুদ্ধে বের হয়েছি, মানে কি খারাজতু আলাইকা, খারাজতু তোমার বিরুদ্ধে বের হয়েছে, খারাজতু আলাইকা। অথবা কী অর্থ হইতে পারে, তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছি, বুঝছেন? অথবা শাব্দিক তর্জমা বললেও হবে, আমি তোমার বিরুদ্ধে বের হয়েছি, তোমার পক্ষে নাই, তোমার বিরুদ্ধে বের হয়েছে, খারাজতু আলাইকা তর্জমা করতে পারো। আরেক অর্থ হইল এই আলা শিলা দিয়াই, এটা এই হরফুল জর, এটাকে আমরা শিলা বলবো। আলা শিলা দিয়া অর্থ যেমন বিদ্রোহ করা হয়, আলা শিলা দিয়া আরেক অর্থ হইল গিয়া রাস্তা আটকে দেওয়া। যেমন একটি সিংহ আমাদের রাস্তা আটকে দিয়েছে, কার রাস্তা আটকেছে, আমার রাস্তা, যার রাস্তা আটকাবে তার শুরুতে আলা লাগবে, বুঝছো? তো একটি সিংহ আমার রাস্তা আটকে দিয়েছে, কি বলবেন, এই তোমার আটকে দেয়া, রাস্তা আটকে দেয়া, এই যে আটকে দেওয়ার জন্য অন্য মাসদার তুমি পাবে, কিন্তু আমরা আল খুরুজ দিয়ে কিভাবে আটকে দেওয়ার অর্থ নেওয়া যায় এইটা আমরা দেখাইতেছি। আল খুরুজ দিয়ে যখন আলা ব্যবহার করবে তখন আলা দিয়ে যেভাবে বিদ্রোহ করার অর্থ হয়, আলা দিয়া রাস্তা আটকে দেওয়ার অর্থ হয়। কিভাবে, যার রাস্তা আটকে দিবে তার শুরুতে আলা। তুমি আমার রাস্তা আটকে দিয়েছো, খারাজতা আলাইয়া মানে আমার বিরুদ্ধে বের হয়েছ, আমার বিরুদ্ধে বের হলে কি আমাকে যেতে দিবে না, আমার রাস্তা আটকাবে, রাস্তা আটকে দিবে না, রাস্তা আটকে দিবে। তাহলে একটি সিংহ আমাদের রাস্তা আটকে দিল, কি বলবেন, খারাজা আসাদুন আলাইনা, খারাজা আলাইনা আসাদুন, বা খারাজা আসাদুন আলাইনা, খারাজা আলাইনা আসাদুন ফিত তারিক, রাস্তায় একটি সিংহ আমাদের রাস্তা আটকে দিল। সাপ তার রাস্তা আটকে দিয়েছে, যেতে চাইছিল, সাপ মধ্যে তার রাস্তা এটা আটকে দিয়েছে, কি বলবেন, হাইয়াতুন হতো সাপ, খারাজাত হাইয়াতুন আলাইহি, খারাজাত আলাইহি হাইয়াতুন, সাপ তার রাস্তা, আফওয়ান, সাপ তার রাস্তা কী করছে, আটকে দিয়েছে। অথবা প্রকাশ পাওয়া অর্থ হয়,
তো আমার সামনে একটি হরিণ প্রকাশ পেয়েছে বা একটি বাঘ আমার সামনে প্রকাশ পেয়েছে, বলতে পারো খারাজা আলাইনা, খারাজা আলাইনা যিবুন, একটি বাঘ আমার সামনে প্রকাশ পেয়েছে, নেকড়ে আমার সামনে প্রকাশ পেয়েছে, বা নেকড়ে আমার রাস্তা আটকে দিয়েছে, যেগুলো তর্জমা নিতে পারো। খারাজার সাথে যখন তুমি হরফুল জর বা সিলা আন ব্যবহার করবেন তখন অর্থ হয় গিয়ে যে এই কোনো কিছু থেকে বের হয়ে আসা, কোনো কিছু থেকে, যেমন খারাজ তুমি গরুফাতি, আমি আমার কামরা থেকে বের হয়েছি, কিন্তু সে আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে এসেছে। যখন আন সিলা হবে তখন হবে তোমার অবাধ্যতার সাথে বেরোয় যাওয়া, অবাধ্যতা করে বের হয়ে আসা। যেমন কাইফা খারাজতা আন তাআতিল্লাহ, তুমি কীভাবে আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে আসলে, মানে তুমি আল্লাহর আনুগত্যের অবাধ্য হয়ে গেলে। খারাজতা আন তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য থেকে কি হয়ে গেলে, বের হয়ে আসলে, মানে তুমি অবাধ্য হয়ে গেলে বা তুমি তোমার নাফরমান হয়ে গেলে, তুমি আল্লাহর আদেশের আনুগত্য করছো না, ফরমাবরদারি করছো না, নাফরমান হয়ে গিয়েছো। খারাজতা আন তাআতিল্লাহ। তো এইগুলো তুমি শুধু জানা রাখলে, ঠিক আছে, এগুলো তোমার এখন এত বেশি ব্যবহারের মধ্যে যাওয়ার দরকার নেই। আমাদের এখন মেইন ব্যবহার যেটা, এটা যেখান থেকে বের হবে মিন, যেদিকে যাবে ইলা, যা নিয়ে যাবে বি, এটা দিয়ে ব্যবহার করবেন বেশি। এগুলা দিয়ে মাঝে মধ্যে বাক্য বানাবেন, লিখে দিলাম, এইভাবে তুমি লিখে রাখবে, মাঝে মধ্যে এগুলো দিয়েও বাক্য বানাবে। এরপরে দেখেন আযহাবু অর্থ যাওয়া, যেদিকে যাবে ইলা। ছাত্রটি মাদ্রাসায় গিয়েছে, মাদ্রাসায় কি ফিল মাদ্রাসাতে বলবেন না ইলাল মাদ্রাসাতে বলবেন? যেদিকে যায় ইলা। ছাত্রটি মাদ্রাসার দিকে গিয়েছে, যাহাবাত তিলমিজু ইলাল মাদ্রাসাতি, যা নিয়ে যাবে বি আসবে। যেমন আমি আমার ছোটো ভাইকে নিয়ে বাগানে যাব, ছোটো ভাইকে নিয়ে, যাকে নিয়ে যাবে তার শুরুতে বা লাগবে, ছোটো ভাইকে নিয়ে বি আখিয়াস সগীরি, আমি আমার ছোটো ভাইকে নিয়ে বাগানের দিকে যাব, আযহাবু বি আখিয়াস সগীরি ইলাল হাদিকাতি। এই হইল আযহাবুর মূল ব্যবহার, এটাই বেশি তামরিন করবেন। পাশাপাশি দেখো আযহাবুর অর্থ এই বা সিলার মাধ্যমে, বা অর্থ যেমন নিয়ে যাওয়া, বা সিলার মাধ্যমে নষ্ট করার অর্থ হয়। যেমন তাযহাবুল খামরু, খামরু মানে কি মদ, এটা মুয়ান্নাস। তাযহাবুল খামরু বিআকলিল ইনসান, মানুষের বুদ্ধি, মানুষের বুদ্ধি মদ কি করে, নষ্ট করে দেয়, মদ নিয়ে যায়। তাযহাবু যদি বলো তাহলে কি শাব্দিক তর্জমা বললে নিয়ে যাওয়া, তাহলে মদ মানুষের বুদ্ধি নিয়ে নষ্ট করে দেয়, মদ মানুষের বুদ্ধি নষ্ট করে দেয়, বুঝছো? সুদ মানুষের, সুদ মানে কি রিবা, রিবা মানে কি সুদ, সুদ মানুষের আমলকে নষ্ট করে দেয়, মানে আমলকে নিয়ে যায়, মানে নষ্ট করে দেয়। কি বলবেন? ইয়াযহাবুর রিবা বিআমালিল ইনসানি, হিংসা মানুষের আমলকে নষ্ট করে দেয়, মানে হিংসা মানুষের আমলকে নিয়ে যায়, যাকে নিয়ে যাবে বা আসবে, তাইলে আমলের সাথে বা আসবে। হিংসা মানুষের আমলকে নিয়ে যায়, মানে আমলকে নষ্ট করে দেয়। কি বলবেন? ইয়াযহাবুল হাসাদু বিআমালিল ইনসান, মানুষের আমলকে নিয়ে চলে যায়, মানে কি নিয়ে কই চলে যায়, নষ্ট করে দেয়। এরপরে দেখেন আল জুলুস অর্থ বসা, যে বসবে সে ফাইল, যেখানে বসবে, যদি কোনো জিনিসের উপরে বসে তাহলে আলা, কোনো জিনিসের ভিতরে বসলে ফি। যেমন তুমি তোমার আসনে বসো, আরবি কি ইজলিস আলা মাকআদিকা, আসনে, ফি মাকআদিকা বলবে না। শিক্ষক তার চেয়ারে বসলেন, বলেন জালাসাল মুআল্লিমু আলা কুরসিয়িহি। কোনো কিছুর ভেতরে যদি লেখো, এই কোনো কিছুর ভিতরে যদি বসো তাহলে বলবে ফি, ভিতরে বসলে ফি। যেমন আমি এই কামরায় বসবো না, কি বলবে? লা আজলিসু ফি হাদিল, নাকি বলবে আলা হাদিল গুরফাতি? আলা বললে হয়ে যাবে এই কামরার উপরে। আমি গাড়িতে বসবো না, লা আজলিসু ফি সাইয়ারাতি, লা আজলিসু নাকি আলা সাইয়ারাতি, গাড়ির উপরে, উপরে গিয়ে তো কেউ বসবে না, তুমি কেন, কেউ বসবে না উপরে। লা আজলিসু আলা সাইয়ারাতি না, লা আজলিসু ফি সাইয়ারাতি আলাল কুরসিয়্যি, গাড়িতে চেয়ারে বসবো না। তাহলে কোনো কিছুর উপরে বসলে আলা, কোনো কিছুর ভিতরে বসলে ফি। এরপরে দেখেন আল কিরাআতু, আল কিরাআতু অর্থ পড়া, যা মফউলে বিহি, যা মানে কি
এখানে কি যা বসবে, যা যাবে, যা বের হবে, এরকম নেই। এখানে যার মানে কি যা পড়বে, যা পড়বে। এটা আমি সংক্ষিপ্ত করার জন্য যা লিখে দিলাম, যা পড়বে মফাউলুন বিহি। তাহলে মাজেদ একটি গল্প পড়েছে, কি পড়েছে? গল্প পড়েছে। তা যা পড়বে তা মফুলে বিহি, তা গল্প হবে মফুলে বিহি, মফুলুন বিহি কী হবে? জবর হবে। তো মাজেদ একটি গল্প পড়েছে, আর আমাজিদুন কিসসাতান, আর আমাজিদুন। তুমি কি এই বাক্যটি পড়েছ? আকারাতা হাদিহিল জুমলাতা, তুমি কি বাক্যটি পড়েছ? কে এই বইটি পড়েছে? মান কারা হাদাল কিতাবা। যা পড়বে সেটা কী হবে? মাফউলুন বিহি হবে, জবর দিবেন। এইগুলো আল কিরাআতুর অর্থ, তার মূল অর্থ এটা। এখন আল কিরাআতুর সিলা যদি আলা দিয়া ব্যবহার করো তখন অর্থ হয় পড়া শোনানো। কী শোনানো? পড়া শোনানো। যেমন এই ছাত্রটি শিক্ষককে পড়া শুনিয়েছে, যাকে পড়া শোনাবে, এই যে দেখো পড়া শোনানো, যাকে আলা, যাকে, যাকে মানে কি? যাকে মারবে, যাকে ডাকবে মানে কি? যাকে পড়া শোনাবে আলা, আলা মানে কি? তার মাথায় আলা নাকি, নাকি তার শুরুতে আলা? তার শুরুতে আলা লাগাবেন। এই ছাত্রটি শিক্ষককে পড়া শোনায়নি, কাকে শোনায়নি? যাকে শোনাবে, যাকে শোনাবে না, তার শুরুতে, তার শুরুতে আলা। তো এই ছাত্রটি শোনায়নি, কে শোনায়নি? এই ছাত্র। শোনানোর আলাদা মাজদার আছে, শোনানোর আলাদা মাজদার আছে। কিন্তু আমরা এখানে দেখবো আল কিরাআতুর মাধ্যমে শোনানো অর্থ কীভাবে আসে। আল কিরাআতুর মাধ্যমে শোনানোর অর্থ কীভাবে বলবেন? যাকে শোনাবে তার শুরুতে আলা সিলার মাধ্যমে আল কিরাআতুর মাধ্যমে শোনানোর অর্থ দিবেন। না হয় শোনানোর জন্য আলাদা কি আছে? মাজদার আছে। আমরা আল কিরাআতুর মাধ্যমে দেখতেছি আলা সিলা দিয়া। তো এই ছাত্রটি শিক্ষককে পড়া শোনায়নি, কী হবে? মা কারা হাযা তিলমিযু আলা মুআল্লিমিহি। আমি তোমাকে আজ পড়া শোনাবো না, কি বলবেন? লা আকরাউল ইয়াউমা আলাইকা। তুমি তোমার শিক্ষককে পড়া শোনাও, তোমার উস্তাদকে তুমি পড়া শোনাও। ইকরা আলা মুআল্লিমিকা আলা উস্তাদিক। এরপরে পড়া শোনানোর মতো আলা সিলার মাধ্যমে কাউকে সালাম দেওয়া অর্থ হয়। সালাম দেওয়ার জন্য আলাদা মাজদার আছে, কিন্তু আল কিরাআতুর মাধ্যমে সালাম দেওয়া, যাকে সালাম দিবে তার শুরুতে আলা। যেমন ইকরা, যেমন আকরাউ, আকরাউ আলাইকা সালামা। আমি বললাম যে আকরাউ আলাইকা সালামা, আকরাউ আলাইহি সালাম মানে কি আমি তাকে সালাম বলেছি, সালাম বলবো। কারাআতু আলাইকা সালামা, আমি তোমাকে সালামা জবর কেন? আমি পড়েছি সালাম, যা পড়ব মাফউলুন বিহি না, সালাম পড়বো, এই জন্য সালাম মাফউলুন বিহি। যাকে, যাকে দিব তার শুরুতে আলা। আমি তোমাকে সালাম দিব, কি বলবেন? আকরাউ, তোমাকে, তোমার শুরুতে আলা আসবে, যাকে দিবে তার শুরুতে আলা। তা আমি তোমাকে সালাম দিব, সে তোমাকে সালাম দিয়েছে। ওয়া কারা, তোমাকে, আলাইকা কি দিয়েছে? সালাম। ওয়া কারা আলাইকা সালামা, না সালামু, সালামু হবে। মু কীভাবে হবে? ফাইল তো সে, পেশ দিলে তো ফাইল হয়ে যাবে, সে ফাইল। হুয়া কারা আলাইকা সালামা। তো এইগুলো আল কিরাআতুর আলাদা আরও অর্থ, কিন্তু আল কিরাআতুর মূল অর্থ কি? পড়া, যা পড়বে মাফউলুন বিহি। মূল অর্থটার মধ্যে থাকবেন বেশি। তুমি মূল অর্থকে বাদ দিয়ে যদি এগুলো নিয়েই ব্যস্ত হয়ে যাও, এগুলো নিয়েই সারাদিন বাক্য, মূল অর্থের কোনো খবর নাই, তাহলে হবে না। মূল অর্থটাই তুমি প্রাধান্য দিবে, এগুলো মাঝে মধ্যে বলবে। আল কিতাবাত অর্থ, আল কিতাবাতু অর্থ লেখা, যা লিখবে মাফউলে বিহি। আমি লিখেছি, কি লিখেছি? গল্প লিখেছি, তাহলে যা লিখবে সেটা কি? মাফউলে বিহি। এই যে দেখেন যা, যা মানে যা লিখবে মাফউলুন বিহি, এটা নসব হবে। যেখানে লিখবে, যা লিখবে মাফউলে বিহি। আমি গল্প লিখেছি, কাতাবতুল, বলো না কেন তোমরা? আমি গল্প লিখেছি, তুমি বাক্যটি লেখো। উক্তুব হাযিহিল জুমলাতা, আমি কিছু লিখিনি। মা কাতাবতু শাইআন, আমি কিছু লিখিনি। কে, কে এই শব্দটি লিখেছে? মান কাতাবা হাযিহিল কালিমাতা, মান কাতাবা। যেখানে লিখবে, যদি কোনো কিছুর উপরে লেখো আলা, কোনো কিছুর ভিতরে লেখলে, দেখেন যেখানে আলা ফি, দুইটা দিছি, উপরে হইলে আলা, ভিতরে হইলে ফি। আমি বোর্ডের উপর লিখেছি, আমি বোর্ডে লিখেছি, কি বলবেন?
এখানে ফি ফি বলবেন, এই বোর্ডের ভিতরে গিয়া এইগুলো খুলে এগুলোর ভিতরে গিয়ে লেখে না, এটা উপরে লেখে। আমি বোর্ডে লিখেছি কাতাবতু আলাস। এখন আমি একটা খাতা নিলাম, খাতা নিয়ে আমি এখানে লিখলাম, কি বলবে? কাতাবাল মুআল্লিমু আলা কুররাসাতিহি। এখন আমি এটা খুলে এখানে লিখলাম, তখন কি বলবে? কাতাবাল মুআল্লিমু ফি কুররাসাতিহি। ভিতরে লিখলে বলবেন ফি, উপরে লিখলে বলবেন আলা। এখন লিখবে, যদি তুমি কারো কাছে লিখো, আমি আমার বন্ধুর কাছে একটি চিঠি লিখেছি। কি লিখেছি? চিঠি। যা লিখবো মফুলে বি, চিঠি হবে মফুলুন বি। আমি একটি চিঠি লিখেছি, আরবি কী হবে? কাতাবতু রিসালাতান। কাতাবতু আমার বন্ধুর কাছে। যার কাছে, এই কাছে বললে কি ইন্দা বলবো না, যার কাছে লিখবে ইলা আসবে। যার কাছে, এই যে লেখা যার কাছে, যার কাছে মানে কি? যার কাছে লিখবে ইলা আসবে, মানে তার শুরুতে ইলা দিবেন। তাহলে আমি আমার বন্ধুর কাছে একটি চিঠি লিখেছি, কাতাবতু রিসালাতান ইলা সদিকি। কাতাবতু ইলা সদিকি রিসালাতান। এই গেল আল কিতাবাতুর মূল অর্থ। আল কিতাবত অর্থ লিখা, আল কিতাবাত অর্থ লিখা। যা লিখবে মফুলে বিহি, যেখানে লিখবে আলা অথবা ফি, যার কাছে লিখবে ইলা, মূল অর্থ। এখন তার অতিরিক্ত আরও কিছু অর্থ আছে। দেখো, আল কিতাবাতুর অর্থ আছে ফয়সলা করা। কি করা? ফয়সলা করা। যার বিরুদ্ধে ফয়সলা করবে তার শুরুতে আলা লাগাইবেন। যার বিরুদ্ধে ফয়সলা করবে আলা লাগাবেন। যেমন কাতাবাল্লাহু আলাইহিল আযাবা, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে ফয়সলা করেছেন। যার বিরুদ্ধে ফয়সলা করবে আলা। কাতাবাল্লাহু আলাইহিল আযাবা জবর কেন? যা লিখবে আল্লাহ তাআলা কি লিখছেন? আযাব। আযাব মফুলে বিহি। কার বিরুদ্ধে? তার বিরুদ্ধে। তার 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 শুরুতে আলা। আল্লাহ তাআলা তার বিরুদ্ধে আযাব লিখেছেন। যদি শাব্দিক তর্জমা নেই, কাতাবাল্লাহু আল্লাহ লিখেছেন, আলাইহি তার বিরুদ্ধে, আল আযাবা তার বিরুদ্ধে আযাব লিখেছেন। আল্লাহ তাআলা তার বিরুদ্ধে আযাব লিখেছেন, মানে তার বিরুদ্ধে আযাবের ফয়সলা করেছেন। তাহলে ফয়সলা করার জন্য আলাদা মাজদার আছে, কাদা ইয়াকদি এগুলো আছে, কিন্তু আমরা আল কিতাবাতুর মাধ্যমেও ফয়সলা করার অর্থ নিতে পারি, আলা সিলার মাধ্যমে। তাহলে বলো তো, আল্লাহ তার বিরুদ্ধে ফয়সলা করেছেন আরবি কি? হে আল্লাহ, আপনি আমাদের উপর আযাবের ফয়সলা করিও না। আল্লাহুম্মা লা তাকতুব, আমাদের উপরে আযাবের ফয়সলা করো না। লা তাকতুব আলাইনাল আযাবা, লা তাকতুব আলাইনাল আযাবা। আল কিতাবাতুর আরেক অর্থ হলো আবশ্যক করা। আবশ্যক করা, ওয়াজিব করা, আবশ্যক করা। যা আবশ্যক করবে মফুলে বিহি, যার জন্য আবশ্যক করবে তার শুরুতে আলা। যেমন আমি নিজের উপর পড়ালেখাকে আবশ্যক করে নিলাম। আমি নিজের উপর পড়াকে আবশ্যক করে নিলাম, মানে আমি পড়বো, আমি কাজ করব না। আমি নিজেরে মানাইছি যে আমি পড়বই, নিজের উপর পড়াকে আমি লাজিম করে নিলাম। ঠিক আছে? কাকে আমি আবশ্যক করলাম? আমি নিজের উপর পড়াকে আবশ্যক করে নিলাম। কি আবশ্যক করেছি? পড়া। যা আবশ্যক করব, কি বা কাকে প্রশ্ন করো? কি আবশ্যক করছি? পড়াকে। তো পড়া মফুলে বিহি না? নিজের উপর, যার উপর আবশ্যক করবে আলা। আমি নিজের উপর আবশ্যক করেছি। কাতাবতু আলা নাফসুন অর্থ নিজ না, নিজ মন। নাফসুন অর্থ পড়ো নাই, নিজ বা মন। আমি নিজের উপর আবশ্যক করেছি আরবি কি? কাতাবতু আলা নাফসি। কি আবশ্যক করেছি? পড়া। যা আবশ্যক করবো তা মাফউলুন বি, যা মাফউলুন বি। কাতাবতু আলা নাফসি, কাতাবতু আলা নাফসি আল কিরাআতা। এই লোকটি নিজের উপর সত্য বলা আবশ্যক করে নিয়েছে, মানে সে মাহবুব নিজের উপরে সত্য বলাকে আবশ্যক করে নিয়েছে, মানে সে নিজেকে বাধ্য করছে যে আমি সত্য বলবো, আমি মিথ্যা বলবো না। সত্য বলাকে আসিদকু, সত্য বলা আসিদকু। মাহবুব নিজের উপর সত্য বলাকে আবশ্যক করে নিয়েছে। সে কি আবশ্যক করেছে? সত্য। সত্য বলা হবে মফউলুন বিহি। তো মাহবুব নিজের উপরে আবশ্যক করেছে আরবি কি? কাতাবা মাহবুবুন আলা নাফসিহি। কি আবশ্যক করছে? সত্য বলা, আসিদকা। ঠিক আছে? সাঈদ নিজের উপর মিথ্যা বলাকে আবশ্যক করে নিয়েছে, মানে সে নিজের উপর আবশ্যক করতে, সে মিথ্যা বলবে সবসময়। তাইলে কাতাবা সাঈদুন আলা নাফসিহিল কিযবা। বুঝছেন নি কীভাবে ব্যবহার করবেন? তাহলে এইগুলো হইল আল কিতাবাতুর অতিরিক্ত ব্যবহার। আল কিতাবাতুর মূল ব্যবহার কি? লিখা। যা লিখবে মফুলে বিহি, যেখানে লিখবে আলা বা ফি,
যার কাছে লিখবে ইলা। এটা মূল ব্যবহার, এটা দিয়ে তামরিন করবেন বেশি। এরপরে দেখেন আর রুজু অর্থ ফেরা, আর রুজু অর্থ ফেরা, যে ফিরবে ফাইল, যেখান থেকে ফিরবে, যেখান থেকে ফিরবে মিন, যেদিকে ফিরবে ইলা। আমি বাড়ি থেকে মাদ্রাসায় ফিরেছি, রাজাতু মিন বাইতি ইলাল মাদ্রাসাতি। বিলাল বাড়ি থেকে আগামীকাল কারখানার দিকে ফিরবে, বলেন বাড়ি থেকে, যেখান থেকে মিন, ইয়ারজু বিলালুন মিন বাইতিহি, যেদিকে ফিরবে ইলা, কারখানায় ফিরবে মানে কারখানার দিকে ফিরবে, ইলাল মাসনাই গাদান, যেখান থেকে ফিরবে মিন, যেদিকে ফিরে আসবে ইলা। এসে পাখিটি জঙ্গল থেকে খাঁচায় ফিরে এসেছে, বের হয়ে গিয়েছিল, জঙ্গল থেকে খাঁচায় ফিরে এসেছে। জঙ্গল থেকে মিনাল গাবাতি, খাঁচার দিকে ইলাল ইলাল কাফাসি, যেখান থেকে ফিরবে মিন, যেদিকে ফিরবে ইলা। এরপরে আল্লাহ তো খেলা, যে খেলবে ফাইল, যা দিয়ে খেলবে বি। আমি একটি ফুল দিয়ে খেলেছি, লাইব তু বিজাহরাতিন, তুমি কি বল দিয়ে খেলছো, তুমি কি বল দিয়ে খেলছো। আতাল আবু বিল কুরাতি, শেখ তুমি কেন তোমার সাথীকে নিয়ে কলম দ্বারা খেলছো, কলম দিয়ে খেলো না কিছু মানুষে, তুমি কেন কলম নিয়ে খেলছো, কলম দ্বারা খেলছো। লিমা তালআবু বিল কলামি মা সাদিকিকা, যার সাথে খেলবে মা, যা দ্বারা খেলবে বি, যেখানে খেলবে ফি, ফিল মালআবি, খেলার মাঠে, ঠিক আছে। বাগানে, আমি সে বাগানে খেলেছে, ওয়া লাইবা ফিল হাদিকাতি, এইগুলা।